তো তাহলে এখানে ঘুরতে এসে ক্যাম্পিং করে কীরকম লাগছে বলো? অসাধারণ অসাধারণ। আর আমি খুব মানে চেয়েছিলাম একটু ক্যাম্পিং করব, একটু রান্না করব। আর এই যে জায়গাটা মানে এত সুন্দর, পাশ থেকে মেঘ বয়ে যাচ্ছে, হাওয়া, আর আমি মনে হচ্ছে মেঘের মধ্যে বসে রান্না করছি। এরকম রান্না করতে তুমি পাবে কোথাও? না না না, দারুণ দারুণ, আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই এক্সপিরিয়েন্স। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো আর এই চিকেনটা শেয়ার করতে পারবো না, তারা ভিডিওই দেখো। ভিডিওই দেখো, নেক্সটবার যদি আমার সাথে আসো তাহলে এরকম এক্সপিরিয়েন্স করতে পারবে। কন্ট্যাক্ট করো যদি আসতে চাও তো। আমরা একটু নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে ভালোবাসি, মানে একটুখানি বেরোবো, বেরিয়ে অ্যাডভেঞ্চার করবো। গতানুগতিকভাবে আমাদের ভালো লাগে না, মানে একটুখানি নতুনত্ব আমরা পছন্দ করি। হ্যাঁ, মানে ব্যাপারটা হলো যে ওই ঘুরতে আসো, হোটেলে থাকো, হোটেল রেস্টুরেন্ট থেকে কিনে খাও, এটা তো সবাই করে। তা আমরা যেটা করছি একটু আলাদাই করছি আর কি, মানে হোটেল নিয়ে সেখানে এসে একটু রান্না করে খাচ্ছি। একটা ক্যাম্পিং টাইপেরও হচ্ছে, মানে হোটেল ক্যাম্পিং আর কি বলতে পারো। প্লাস নিজেদের একটা মজা লাগছে যে হ্যাঁ নিজেরা তৈরি করে খাচ্ছি। তো এইটাই হচ্ছে একটা মজা, যে ঘুরতে এসে নিজেরা একটা করে খেলে, তৈরি করে খেলে, রান্না করে খেলে একটা মজাও লাগে। প্লাস নিজেদের ইচ্ছা মতো যাচাই তোমরা খেতেও পারবে, এই হচ্ছে একটা সুবিধা। তো দেখো ব্যাপারটা এরকম দাঁড়ালো, চিকেনটাকে ভেজে এর মধ্যে মানে ওই পেঁয়াজ, টমেটো, হ্যাঁ মশলা টশলা দিয়ে একটু টস করে, হ্যাঁ এটা চিকেন খাটে টাইপের একটা হয়ে গেল। তো দেখো জিনিসটা কীরকম লাগছে, দারুণ লাগছে কিন্তু। এইদিকে চিকেন আর এইদিকে হচ্ছে ভিউ। এখন কিন্তু মেঘ কিছুটা কেটে গেছে, তো এদিকে সামনের হোটেলগুলো কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। Later that night. তো বন্ধুরা ব্যাক অনলাইন, এখন টাইম হচ্ছে 8:15। আর এই দেখো আমরা আবার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এখন তৈরি হবে হচ্ছে চিকেন কষা। এই যে দেখো ম্যারিনেট করা আছে চিকেন, এই যে আমাদের প্রিপারেশন আমরা সব রেডি করে নিয়েছি। এই যে এখানে পেঁয়াজ কাটা, টমেটো কাটা, কাঁচা লঙ্কা সব রেডি করা আছে, বাড়ি থেকে সব নিয়ে এসেছি। এবার এখানে তৈরি হবে হচ্ছে চিকেন কষা। তো এটা হচ্ছে আমাদের আজকের রাত্রিরের মেনু। তো এইটা আমরা একটা হোটেলের মধ্যে একটা ক্যাম্পিং টাইপের একটা ভাইব তৈরি করার একটা চেষ্টা করছি। তো সেইভাবে আমরা প্রিপারেশন করেছি। তো হোটেলের ওনার যে আছে সে খুবই ভালো মানুষ, তার সাথে আমরা কথা বলে সেরকমভাবে একটা সেট আপ করে নিয়েছি যাতে হোটেলের মধ্যে আমরা একটা মানে রান্না করে খেতে পারি। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমরা শেয়ার করছি। তো তোমরা কিন্তু এটা করতেই পারো। দেখো এই পাশের দিকে যারা হোটেলের লোক আছে তারা কিন্তু এই দোকান থেকে বেরিয়ে বাইরে দেখছে আর কি, যে আমরা এখানে কি করছি এক্স্যাক্টলি। বুঝতে পারছি আমরা রান্না করছি, মানে তারাও ভাবছে যে আমরা কি করছি, কিভাবে করছি বা কি। তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। এই দেখো কি সুন্দর হয়েছে, সেই দারুণ লাগছে। একটু আগে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেল এখানে, আর সেই মেঘ ছিল চারিদিকে। এখন কিন্তু মেঘটা কেটে গেছে, বৃষ্টিটাও কমেছে। প্লাস দেখা যাচ্ছে ওইদিকে দূরের হোটেলগুলো কিন্তু দেখা যাচ্ছে, ছোট ছোট আলো দেখা যাচ্ছে। আর আমাদের চিকেন অলমোস্ট রেডি। আমাদের স্টে কালকে আর রুমটা দেখাইনি আমি। এটা একটা মানে ডবল বেডের দুটো বেড রয়েছে, এ পাশে একটা বেড রয়েছে আর এ পাশে একটা বেড রয়েছে। এটাতে আমরা স্টে, এটাতে মা বাবা রয়েছে আর এটাতে আমরা রয়েছি। আর এখানে একটা মিরর আর ওয়াশরুম এই সাইডে রয়েছে। আর রুমটার ব্যালকনি থেকে এরকম ভিউ। আজকে সকালবেলা দেখো সামনের পাইন বনটা দেখা যাচ্ছে, আর ঠিক ওই জায়গাটা দিয়ে লাভার যে মানে সিম্বল করা রয়েছে, যে ফটোশ্যুট জায়গাটা আই লাভ লাভা লেখা, সেটাও দেখা যাচ্ছে হালকা হালকা। আর এখানে আমার গাড়ি পার্ক করা রয়েছে, বেশ ভালো একটা পার্কিং পেয়ে গেছিলাম কালকে, কমন পার্কিং।
আর এটা হচ্ছে লাভার বাস স্ট্যান্ড। দেখো লাভা টু শিলিগুড়ি বাস দাঁড়িয়ে রয়েছে। আর এখানে ওয়েদার কিন্তু এখন মানে মোটামুটি ধরে না ওই 15-16 এরকম, যেরকম অ্যাজ পার মোবাইলে দেখাচ্ছে। এই মুহূর্তে এখন কারেন্ট নেই। কালকে রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে এখানে অনেকটা, তো তারপর থেকে কারেন্ট নেই এখন অবধি। তো বেশ কমফোর্টেবল স্টে ছিল আমাদের কালকে ওয়েদারটা এখানে খুব একটা ক্লিয়ার পায়নি। আজকে দেখা যাচ্ছে এই যে ওপরে পাইন বনগুলো কি সুন্দর দেখো। এর ওপরে পাইন বনে যাওয়ার একটা ভিউ পয়েন্ট আছে, তো সেটা আমরা আজকে এক্সপ্লোর করব। আজকে সারাদিন আমরা লাভাতে রয়েছি, তো লাভাতে আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো। 4-5টা পয়েন্ট আছে, সেগুলোকে ঘুরবো, এক্সপ্লোর করব। ওখানে কিন্তু সময় কাটাবো। আর সকাল সকাল মন্দিরের যে ঘন্টার আওয়াজ, খুব সুন্দর একটা মধুর আওয়াজ, শুনেই কিন্তু ঘুমটা ভেঙে গেছে আর খুব সুন্দর লাগছে। সো গুড মর্নিং বন্ধুরা, আমরা এই লাভা আমাদের যে হোমস্টে ছিল সেখান থেকে বেরিয়ে এবার একটু সাইট সিন করতে বেরিয়েছি। এখন সকাল বাজে 9টা অলমোস্ট। তো খুব খিদে পেয়ে গেছে। লাভার যে ভিউ পয়েন্টটা রয়েছে ওপরে, আই লাভ লাভা, সেখানে যাব আমরা। গিয়ে এখন ফার্স্ট ওখান থেকে কিছু ব্রেকফাস্ট করব, প্লাস ওখানে একটু ফটো শ্যুট করে নেব। দেন ওখান থেকে আমরা মেবি ছাঙ্গে ফলস বা কোলাখামের ওদিকে, নকদারার ওদিকেও যেতে পারি। ওখানে বসে খেতে খেতে সেটা ঠিক করব। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি লাভার ভিউ পয়েন্ট। দেখো আই লাভ লাভা। আর এই যে আমাদের নীলপরি দাঁড়িয়ে রয়েছে। তো আজ থেকে কিন্তু আমি গাড়িটাকে নীলপরি বলবো, কারণ এটা আমার ওয়াইফ নাম দিয়েছে এটাকে নীলপরি। আর এই পাশে দেখো রাস্তাটা নিচে, এই রাস্তা দিয়ে আমরা এলাম উপরে। আর ঠিক ওরকম জায়গাতে আমাদের হোমস্টে রয়েছে। এত মেঘ কিছুই দেখা যাচ্ছে না, প্রচণ্ড মেঘ। আর এইটা হচ্ছে পাইন গাছের জঙ্গল, পাইন ভিউ পয়েন্ট। জাস্ট সাইজ দেখো গাছগুলোর, কি হিউমাঙ্গাস সাইজের গাছ, এক একটা বিরাট সাইজ। গাছের গোড়াগুলোই বিশাল মোটা। এপাশ থেকে ওঠার রাস্তা আছে, আমরা উঠবো। একটু খাওয়া দাওয়া করছি এখানে, একটু ম্যাগি খাবো, আমরা ম্যাগি খাবো, খেয়ে দেন একটু উপরে উঠবো, দেখবো। তো আমরা এখন এসে গেছি পাইন ভিউ ফরেস্টের ভেতরে। এখানে 20 টাকা করে টিকিট লাগলো। টিকিটটা একবার দেখাও। এই যে 20 টাকা করে টিকিট। তো টিকিট কেটে আমরা চলে এলাম পাইন ভিউ ফরেস্টে। দেখো কি সুন্দর মায়াবী লাগছে জায়গাটা। গাছগুলোর ভেতর দিয়ে মেঘের পুরো মেঘগুলো বয়ে বয়ে যাচ্ছে অনেকটা হাইটে। ওই জন্য এটা কী বলে, একটা হরর সিনেমার একটা মুভি সেটের মতো ওরকম টাইপের একটা লাগছে। ভেতর থেকে যদি 2-1টা ডাইনোসরও বেরিয়ে আছে, অবাক হওয়ার কিছু নেই। আমি আর একটু ওপরে যাচ্ছি। এই যে নিচে আই লাভ লাভা। এখানে একটা পাইন গাছের ওপরে একটা সিঁড়ি টাইপের করা আছে, যাতে উপর থেকে খানিকটা দেখা যায়। ওই যে নিচে আমার গাড়ি পার্ক করা আছে। দেখো পাইন বনটা কি দারুণ লাগছে।
তো পাইন বনে এসে কেমন লাগছে? খুব আলাদা রকমের একটা ফিলিংস, মানে এরকম জায়গা তো কখনো দেখিনি না, আমার লাইফে ফার্স্ট টাইম। কিন্তু মানে পুরো হলিউডের পুরো একটা সিনেমা, মানে সিনেমার যে সেটগুলো হয় না, মানে আমি সত্যি কখনো মানে এটা গা ছমছমে ব্যাপার। মানে একে তো কোনো লোক নেই, টুরিস্ট খুব একটা নেই এই মুহূর্তে, হয়তো আসবে আরও, আমরা একাই আছি। আর এত বড় বড় গাছ, মানে এত সুন্দর, মানে জাস্ট আমি বর্ণনা করতে পারবো না, এটা অন্য ধরনের একটা ফিলিং, মানে একটা সেন্সেশনাল ফিলিং, একটা সেই রাজ সিনেমার মতো। হ্যাঁ, পুরো মনে হচ্ছে কোনো সিনেমা সেটে পৌঁছে গেছি। আমরা চলে এসেছি এখন লাভা মনাস্ট্রি, এইটা হচ্ছে তার এন্ট্রি গেট। মনাস্ট্রিটা বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু তৈরি হয়েছে। আর এই পাশ থেকে সুন্দর পাইন বনগুলো দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। এখন ওয়েদার কিছুটা ক্লিয়ার, দেখো এদিকে সিটিটা দারুণ লাগছে। এই রাস্তাটা দিয়ে সোজা হচ্ছে একদম লাভা মনাস্ট্রি। কি সুন্দর পাখি দেখো, প্রচুর পাখি এখানে ঝোপের মধ্যে। আর চারিদিকে একটু সাইলেন্ট হলে বুঝতে পারবে, প্রচুর পাখির ডাকে, দেখো কত পাখি। দেখো সামনে আমি ইচ্ছে করে একটু সাইলেন্ট আছে যাতে পাখির ডাকগুলো তোমরা শুনতে পাও। দেখো পাখি। আর এখানে একটা ভিউ পয়েন্ট টাইপ আছে, এখানে ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রাস্তার পাশ দিয়ে এই ফুলগুলো দেখো কি সুন্দর হয়ে রয়েছে। দুপাশে এত সুন্দর গার্ডেনিং এর কাজ করা, দেখতেও বেশ ভালো লাগছে। এটা দেখো নীল কালারের ইকজোড়া, কি দারুণ লাগছে। আর থোকা গোলাপ। তো এখানে একটা বেশ সুন্দর একটা স্পেসিয়াস জায়গা করে দেওয়া আছে ঘোরার জন্য। আর সামনে পাহাড়টা একদম দুর্দান্ত লাগছে, পুরো পাইনেরই গাছ ম্যাক্সিমাম। তো এখন টাইম হচ্ছে 11:45। আমরা লাভা মনাস্ট্রি দেখে একটু সামনের দিকে এগোচ্ছি। ইচ্ছা আছে ছাঙ্গে ফলসটা ভিজিট করব, তবে শুনেছি ওখানে রাস্তা খুব একটা ভালো না কোলাখামের। তো
একটু ট্রাই করে দেখি যদি রাস্তা ঠিক থাকে, যদি ঝাঙ্গে ফলসে পৌঁছাতে পারি। অ্যাকচুয়ালি দুদিন ধরে খুব বৃষ্টি বাদলা হওয়ার জন্য এখানে ম্যাক্সিমাম রাস্তাই খুব ডিস্টার্ব হয়ে গেছে। তো আমরা লোলেগাঁওয়ের দিকে যাব প্ল্যান করেছিলাম, সেটাও যেতে পারলাম না। আর প্লাস লাভার যে লেকটা সেটা বন্ধ, সেখানে যেতে দেবে না। এই তো এইটা দিয়ে যেতে হবে। দেখাচ্ছে এটা কোলাখাম। এটাই রাস্তা। চল তাহলে। কোলাখাম মানে কি? ঝাঙ্গে ওয়াটারফলস। ও তো আমরা যাচ্ছি ঝাঙ্গে ওয়াটারফলসের দিকে, দেখি যদি যেতে পারি। তো যদি বোল্ডার আল্লাহ রাস্তা হয় তাহলে ফিরে চলে আসবো, যাবো না। যতটা যাওয়া যায় তো চেষ্টা তো করি। এরকম রাস্তা হলে চলে যেতে হবে। এরকম রাস্তা না, ঠিক আছে, একটু আসতে করো। জঙ্গল হর্ন মারো। একদম পিন ড্রপ সাইলেন্স, একটা গাড়িও নেই, কিচ্ছু নেই, একদম জঙ্গলের রাস্তা। নতুন পিচ করেছে, দেখি বোঝা যাচ্ছে। এই হচ্ছে কোলাখাম যাওয়ার রাস্তা, একটাই রাস্তা কমন। তাও আমি বলবো এটার কোয়ালিটি রিচপের থেকে ভালো, কারণ এর যে পাথরগুলো রাস্তার আছে এগুলো কিন্তু ফিক্সড পাথর। এগুলো ওরকম বোল্ডার টাইপ পাথর নয়, তো সুতরাং এতে প্রবলেম হওয়ার কথা না। কিন্তু প্রবলেম হচ্ছিল রিচপে। ভালো জায়গা। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, তো খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হবে, খুবই কেয়ারফুলি। আর ঝাউ গাছগুলো সাইজ দেখো, আকাশ অবধি ঠেকে গেছে এমন মনে হচ্ছে।
তো এখন আমরা রয়েছি টিকিট কাউন্টার ছাঙ্গে ফলসের। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে আরও 500-600 সিঁড়ির নিচে, মানে নিচটা তো এখান থেকে দেখাই যাচ্ছে না, প্রচুর নিচে। এবার এইখান থেকে এইখানে টাইমটা যদি আমাদের এখানে টাইম কনজিউম হয়ে যায় তো ফেরার সময় খুব প্রবলেম হবে। অ্যাকচুয়ালি রাস্তাটা এতটাই খারাপ, তো ওটা নিয়ে আমি যথেষ্ট চিন্তায় রয়েছি যে কী করে আমি ফিরবো। একে তো আমি সেলফ ড্রাইভ করে এসেছি, আসার সময় যথেষ্ট অসুবিধা হয়েছে, এবার ফেরার সময় যদি আবার সেটা ফেস না করতে হয় সেই জন্য ভাবছি যে এটা আর নিচে যাব না, কারণ এখান থেকে নিচে গিয়ে আবার আসা মানে 2 ঘন্টার ব্যাপার। কোলাখাম থেকে যাচ্ছি, ব্যাক করে যাচ্ছি। তো এবার ব্যাপারটা হচ্ছে লাভার আশেপাশে রয়েছে অনেকগুলোই স্পট, কিন্তু রাস্তা এখানে একদমই ভালো না। যারা সেলফ ড্রাইভ করে আসছেন তারা একটুখানি চিন্তা ভাবনা করে আসবেন। আর এখানে যেই স্পটগুলো আছে, যেরকম আমরা এখন গেছিলাম যেই ফলসটাতে, কি নাম ছিল জানো? ছাঙ্গে ফলস। তো ছাঙ্গে ফলসটা যাওয়ার রাস্তাটা তো ঠিক আছে, চলো আমরা চলে গেলাম, বাট ওখানে গিয়ে প্রায় 300-400 সিঁড়ি আপনাকে ঠিক মতো সিঁড়ি না, ঠিক মতো না, মানে হ্যাঁ, মানে যে গাছের শিকড়গুলো দিয়ে যেরকম হয় আর কি সিঁড়িগুলো, ওই রকম, মানে যে প্রপার যে একটা সিঁড়ি, যে একটা মানুষ নামবে উঠবে সেরকম যে প্রপার সিঁড়ি, সেই সিঁড়ি কিন্তু নেই। যারা ট্রেকিং করতে ভালোবাসেন, যারা মোটামুটি অ্যাডভেঞ্চারাস প্রচণ্ড পরিমাণে, তারাই কিন্তু আসুন, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে অফরোডিং পাবেন। ভীষণ অফরোডিং আছে এখানে, ফুল অফরোডিং, মানে আপনারা হয়তো জাস্ট মেন রোডটুকুনি পাবেন যে মানে অফরোডিং না, ভালো রাস্তা, লাভা অবধি ভালো, কিন্তু লাভা থেকে আপনি যেদিকেই যাবেন না কেন আপনি কিন্তু মারাত্মক অফরোডিং পাবেন। তো যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার বা যাদের মনে হয় যে না আমরা মানে একটু অ্যাডভেঞ্চার করবো, একটুখানি গাড়ি নিয়ে একটুখানি দেখবো, একটু অ্যাডভেঞ্চার রাইড করবো, একটু রিক্সি রাইড করবো, তারা আসুন, তারা বিভিন্নভাবে মানে এক্সপেরিমেন্ট করুন, যারা এক্সপেরিমেন্ট করতে চান করুন। বাট যারা মনে করেন যে আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি, সুন্দরভাবে যাব, একটু কয়েকটা স্পট দেখব, সুন্দরভাবে ঘুরে আবার সবাই সেফলি ফিরবো, তো তাদেরকে আমি বলছি যে যদি আপনি লাভাতে এসে কিন্তু স্টে করতে চান খুব ভালো, কিন্তু সাইট সিন যখনই আপনি করতে যাবেন না তখন কিন্তু অনেকটাই আপনার প্রবলেম হবে, কারণ রাস্তা একদমই ভালো না। মানে এই যে রাস্তাটা দেখুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। সারা রাস্তায় হচ্ছে এরকম ভাঙাচোরা, ঠিক আছে। ঋষভের তো এর থেকেও খারাপ রাস্তা, ঋষভের যে রাস্তাটা, এই দেখুন রাস্তার অবস্থাটা দেখুন, পাথর ইট ভেঙে 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 পড়ে আছে। এই দেখুন পুরো ভাঙাচোরা রাস্তা। রাস্তার এলিভেশন কত হাই, সেরকমই হাই এলিভেশন। এই দেখুন গুলো দেখতে পাচ্ছেন, মানে হোমস্টে গুলো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কোলাখাম, অ্যাকচুয়ালি এখানে এসেও অনেকে থাকে, মানে জায়গাটা সুন্দর, একদমই অফবিট, একদমই। এখানে রাস্তাটুকুনি আবার একটুখানি ভালো, মানে সামান্য আর কি, 500 মিটার, হ্যাঁ এইটুকুনি ভালো, মানে কোলাখামের বাসিন্দারা হয়তো এরা এটুকুনি করে রেখেছেন, হোমস্টে ওনাররা। ওই দেখুন আবার খারাপ রাস্তা, এই দেখুন পুরো বোল্ডার ফেলা এরকমই রাস্তা, পুরোটাই এরকম। দেখুন হয়তো অনেকেই দেখাবে না, স্কিপ করে যাবে এগুলো।